হেরেছে তৃণমূল, জিতেছে বাম। ভোটে জয়ের উচ্ছ্বাসে উড়ল আবির, সেটাও আবার সবুজ রঙের। সবুজ আবিরে বিজয় উৎসব পালন করলেন বাম নেতাকর্মীরা। শনিবার এমনই এক ছবি দেখা গেল পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়। বন্দরের ভোটে জিতে সবুজ আবির উড়ালো বামেরা। এই দিন ছিল হলদিয়া ডক ইনস্টিটিউটের পরিচালন সমিতির ভোট গণনা। শুক্রবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট হয়। 19 আসনে 56 জন প্রার্থী লড়াই করেন। এর মধ্যে 13 আসনে যেতে বাম সমর্থিত প্রগতিশীল জোট, যার নেতৃত্বে বাম শ্রমিক সংগঠন সিটু। অন্যদিকে 6 আসনে যেতেন তৃণমূল সমর্থিত আইএনটিটিইউসি প্রার্থীরা। এর আগে 2023 সালেও এই পরিচালন সমিতি দখল করে বামেরা। তখন সব আসনেই জিতেছিলেন বাম প্রগতিশীল জোটের প্রার্থীরা। এবার আসন সংখ্যা কমলেও সিটু নেতৃত্বাধীন প্রার্থীদের জয় জয়কার। এতেই উড়ল আবির, তবে সেটা সবুজ রঙের। এমন কেন? সবুজ আবির তো তৃণমূল বা কংগ্রেসের বিজয় উৎসবে দেখা যায়, বামেদের তো লাল। সেই লাল ভুলে সবুজ কেন? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লাল ছেড়ে নীল আকাশের মাঝে প্রতীক আঁকা ছবি পোস্ট করে সিপিআইএম। এ নিয়ে কম জল ঘোলা হয়নি। হলদিয়ার সবুজ আবির কি তেমনই কোনো ইঙ্গিত? এদিনের হলদিয়ার ঘটনা এমনই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এ বিষয়ে হলদিয়ার সিটু নেতৃত্বের দাবি, কোনো আবির ছিল না, তাই সবুজ আবিরে বিজয় উৎসব পালন করা হয়েছে। আবির ছিল না এমন কেন? আর সবুজ আবিরই বা কেন? জানা গিয়েছে, ফল ঘোষণার পরে যে আবির কিনতে গিয়েছিলেন, তিনি বাজারে লাল আবির পাননি, সবুজ আর গেরুয়া আবির ছিল। বামেদের মতাদর্শগত বিরোধে বিজেপির সঙ্গে জড়িয়ে গেরুয়া, তাই সবুজ আবিরকেই প্রাধান্য দেন ওই বাম কর্মী। এর ফলে সবুজ আবিরেই মেখে বিজয় উৎসব পালন করেন বাম শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7।